বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান একটি নাম যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নীরব শক্তির প্রতীক। আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও তিনি যে মর্যাদা, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যক্তিত্বের মাধ্যমে মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন তা সত্যি অনন্য। আজ আমরা জানব তার পুরো জীবন কাহিনী, একটি গল্প যেখানে আছে পরিবার, নীতি, মানবিকতা এবং নীরবে শক্ত হয়ে থাকার অসাধারণ যাত্রা। ডাক্তার জুবাইদা রহমান জন্মেছিলেন একটি শিক্ষিত, মার্জিত ও সামরিক শৃঙ্খলাপূর্ণ পরিবারে। তার বাবা সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল মাহমুদুল হাসান একজন নৈতিক, সৎ ও দায়িত্ববান সেনা কর্মকর্তা। শৈশব থেকেই তিনি বড় হয়েছেন শৃঙ্খলা, নৈতিকতা এবং পরিপাটি পরিবেশে। পড়াশোনায় তিনি ছিলেন ব্যতিক্রমী মেধাবী। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল একজন চিকিৎসক হওয়ার, আর সেই স্বপ্ন পূরণই করেছিলেন এমবিবিএস ডিগ্রি অর্জনের মাধ্যমে। ডাক্তারের পেশায় তিনি ছিলেন অত্যন্ত সংযত, আন্তরিক ও মানবিক। রোগীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল দায়িত্বশীল। মানুষ তাকে ডাক্তার হিসেবে নয়, একজন ভালো মানুষ হিসেবে বেশি মনে রাখে। ১৯৯৩ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারেক রহমানের সঙ্গে। বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক পরিবারগুলোর একটিতে প্রবেশ করেও তিনি থেকে যান অত্যন্ত শান্ত, প্রচার বিমুখ ও ভদ্র জীবনধারায়। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে তিনি কখনোই পছন্দ করেননি। তিনি বেছে নিয়েছিলেন পরিবারের পাশে নীরবে দাঁড়ানোর পথ। তার একমাত্র কন্যা জাইমি রহমানকে নিয়ে তাদের পরিবার ছিল অত্যন্ত ব্যক্তিগত, সুরক্ষিত ও শান্ত একটি পরিমণ্ডল। ২০০৮ সালের রাজনৈতিক অস্থিরতার পরে তিনি স্বামী ও সন্তানকে নিয়ে লন্ডনে চলে যান। সেখানেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দু থেকে দূরে থেকে চলেছেন শিক্ষানিষ্ঠ, স্বাভাবিক ও পরিবারমুখী জীবন। রাজনীতির সংঘাত বা বিতর্কের দিকে তার কোনো আকর্ষণ নেই, বরং তিনি তারেক রহমানের সবচেয়ে বড় সমর্থন, সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে দাঁড়িয়ে আছেন নীরবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হয়তো তিনি কখনো সরাসরি সক্রিয় ছিলেন না, কিন্তু তার শালীনতা, নীরবতার মধ্যকার দৃঢ়তা, পরিবারের প্রতি নিবেদন, দায়িত্ববোধ এবং শিক্ষিত অভিজাত ব্যক্তিত্ব, এই সব কিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এক অনন্য প্রতীক। অনেকেই তাকে দেখেন দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক শান্ত, ভদ্র, দৃঢ় ও মর্যাদাশীল নারীর প্রতিচ্ছবি। ডাক্তার জুবাইদা রহমান তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বের স্ত্রী নন, তিনি একজন মা, একজন চিকিৎসক, একজন শিক্ষিত, সৎ ও শালীন নারীর পরিচয়। নীরবে থেকেও যিনি শক্তি হয়ে ওঠেন, তিনি বাংলাদেশের অনেক নারীর কাছে এক নিটল অনুপ্রেরণা।